গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার, এখন 11:30 বাজে বেলা। তো ছেলে জাস্ট ঘুম থেকে উঠলো, ছেলে ঘুমাচ্ছিল বলে আমি স্নানে গেছিলাম। স্নান টান হয়ে গেছে। বৃহস্পতিবার অনেক কাজ থাকে, লক্ষ্মীর ঘট পাতা, ঠাকুরের ঘরের কাজটা একটু বেশি থাকে। তো স্নান হয়ে গেছে, আমি এখন বসে গেছি ঠাকুর দিতে। ওর বাবার এতক্ষণ মিটিং চলছিল, ওর বাবারও মিটিং শেষ। ডোডো উঠে গেছে, ডোডোর কাছে এখন ডোডোর বাবা আছে। আমি পুজোটা সেরে দিই। কর্পূর গৌরং করুণাবতারং সংসার সারং ভুজগেন্দ্রহারং সদা বসন্तं হৃদয়ার বৃন্দে ভবং ভবানী সহিतं নমামি। কর্পূর গৌরং করুণাবতারং সংসার সারং ভুজগেন্দ্রহারং সদা বসন্तं হৃদয়ার বৃন্দে ভবং ভবানী সহিतं নমামি। ভবং ভবানী সহিतं নমামি। ভবং ভবানী সহিतं নমামি। পুজো দেওয়া কমপ্লিট, তাই তো? আমি মাঝখানে একটা ক্লিপ নিয়েছি তোমার পুজো করার, তুমি জানো না। আবার সন্ধ্যেবেলা পাঁচালি পরবো। বৃহস্পতিবারটা একটু টাইম মায়ের লাগে। হাতে ফুলটা দারুণ লাগবে। হ্যাঁ, পদ্ম ফুল আজকে পেয়েছি বলে আমরা আপাতত মানে কি এইভাবে রয়েছে আমাদের এই জায়গাটা ফের ডেকোরেট করার। হ্যাঁ, এই জায়গাটা টিভি ইউনিটটা, এগুলো অনেক ইতিহাস আছে, সেগুলো পরে জানানো যাবে। এখন করা হয়ে ওঠেনি, ঠিক আছে, বেশ ভালোই লাগছে। সে কি করে? ও বাবা, চলো ডোডো সরো, এবার নানু নানু করতে হবে। মুখ চোখ দেখো। নানু করবে এবার ওকে দেখো, আমি কাজে বসবো। কি চলছে? তার চিকেন, ও তার চিকেন লেগ পিস, গাজর আলু। সে তো আবার রসিয়ে কষিয়ে খাওয়া শিখেছে। পাতলা ঝোল। হ্যাঁ, মানে ওর হিসাবে একটু টেস্টফুল। ওদিকে আবার কি করছে, মাছ আছে। দেখো দেখো, ঠাকুরের ওখানে মনে হয় ফুল আজকে দিয়েছি, ফুল না আমার ভালো লাগে। এই তো মাথাটা নিচু করে ছুটে বেড়াচ্ছে। ডোডো করে না, তোমার খাবার রেডি হচ্ছে বাবা। আমার লাঞ্চ ব্রেকের মধ্যে তোমাকে খেয়ে নিতে হবে, চলো। ওদিকে যায় না বাবা। ডোডো ওটা ছাড়ো, ওটা ডাস্টবিন, ওটা ছাড়ো, ওটা ছাড়ো বাবা। ডোডো ওটা ছাড়ো, এসো এসো, মিমি ডাকছে, এসো, মিমি ডাকছে। কালকের এখানে গিয়ে আটকে গিয়েছিল, পড়ে গিয়েছিল। আগের ভিডিওতে আপনারা দেখেছেন, একবার দেখিয়েছি, এখানে নতুন বাসা বানিয়েছে, কিন্তু ও বসে গিয়েছিল না, টাইট হয়ে গিয়েছিল। তারপরে না ও নিজে থেকেই আর ওখানে যাচ্ছে না। দেখো, এসো এসো, ওর ফ্রিজের পিছনে না একদম। এখনকার ফ্রিজগুলো একদিকে ভালো, এটা এখনকার না, 2022, এগুলো পুরো পেস্ট করা। 21-এর আগেকার ফ্রিজগুলো কি হতো, এখানে সব ওই ইয়েগুলো থাকতো, মানে আউটসাইডের যে জিনিসগুলো। হ্যাঁ, ও খুব, এটা মানে একদম লক করা। 21-এ আমরা পুনেতে যখন থাকতাম তখন কিনেছি, লকডাউনের ঠিক পরে বা এরকম টাইমে হয়তো হবে, ওই টাইমে। কারণ তখন তো খাবার দাবার, মানে মহারাষ্ট্রের গল্প পরে কখনো বলা হবে একবার, কারণ সেই সময় করোনাতে আমরা বেরোতেই পারতাম না। সেই সময় যে মানে ব্লগ শুরু করিনি আমরা, মানে অ্যাকচুয়ালি সেই সময় এত টেনশনে ছিলাম, যা স্ট্রাগল করেছি ওই টাইমটা, মানে শুধু আমরা না, সবাই করেছে, কিন্তু মহারাষ্ট্রের ব্যাপার, মহারাষ্ট্রে যারা ছিল তারা বেশি স্ট্রাগল করেছে। চলো ঠিক আছে, ওকে দেখি। তুমি বানিয়েছে ম্যাঙ্গো লস্যি, এখন বাজে দুপুর 1টা। খাওয়ার আগে এরকম লোভনীয় জিনিস, খাওয়ার পরে খাওয়া হয়েছিলাম, বাট এখনই খেয়ে নেবো। দাঁড়াও বাবা, ও টিভিটা বন্ধ হয়েছে না, তো এটা দেখানোর জন্যই আমি অ্যাকচুয়ালি টিভিটা বন্ধ করলাম, নাহলে কপিরাইট এসে যাবে। দারুণ হয়েছে। মা এর মধ্যে আম দেওয়া পছন্দ করে না, তাই আম ছাড়া। মা বেশি ঠান্ডা জিনিসও পছন্দ করে না, তাই কম দিচ্ছি। ডোডো আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চালিয়ে দিই। তো এখন সন্ধ্যা 7টা বাজে, 7টা বাজেনি, সয়দি সন্ধ্যা দিতে বসেছে। বৃহস্পতিবার, ওর বেশ কিছু কাজকর্ম থাকে ঠাকুরের কাছে। সকালবেলা পুজো করার কিছু ভিডিও আমি ক্লিপ তুলেছিলাম, তারপরে আমার এত চাপ চলছিল যে আমি কিছু করতে পারিনি। তারপরে ছেলেও আজকের দুপুরে অনেকটা দেরিতে ঘুমিয়েছে, তাই ও হয়তো মনে হয় আর কোনো ক্লিপ করতে পারিনি। আর কিছু করনি না মাঝখানে? সে বসে গেছে। হ্যাঁ, আজকের আমি 4:30-র সময় খেয়েছি। আর তিনি তো ঘুরে বেড়াচ্ছে নিজের মতন। তো ওই পুজো আচ্ছা করছে, তারপরে ও আপনাদের সাথে
আসতে রোডও আসছে। তো আমারও বিশাল চাপ ছিল আজকের। আর আমার তো শনি রবি ছুটি থাকে, তো মোটামুটি বৃহস্পতিবার শুক্রবার মানে বিভৎস চাপ থাকে। আর যদি রেড লাইন থাকে যা হয় আর কি, কম বেশি সকলেই জানেন। তো ও পুজো করছে। তারপর করজোড়ে করিয়া প্রণতি করিল নারদ মুনি নারায়ণ প্রতি অবমাতাই তেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরকীর্তনে তেমন আমি কোন স্থিতি মধ্যবর্ষী সত্যদায়ী ভুবেছে দুর্গতি শতত প্রক্রিয়া যত নরনারীগণ অসহ্য যাত্রা পায় দুর্ভিক্ষ ভীষণ অন্নকা ভীষণকায় কি করছো? এসো এসো এসো, মা পুজো করছে, এসো। কমলা ব্যতীত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর পুণ্যমণি বাড়ি নরমতি দুঃখ পায় সুখের বিষয় দুষ্কৃতি পলিহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া কারণ ইহার তবে শোনো মন দিয়া দিবানিচ্চ অনাচার ক্রোধ অহংকার আলস্য না পরেও কন্টিনিউ করছে কারণ ছেলেকে দেখতে হবে। কোথায় গেল? খাওয়া দাওয়া তার হয়ে গেছে, শুধু দৌড়ে দরজা বন্ধ করছে, খুলছে, এইসব করছে। আমাদের মানে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে এই একজন মানুষ। আজকের আমরা ভিডিও খুব একটা ভালো, আজকের আমরা খুব বেশি ক্লিপ নিতে পারিনি, তার কারণ আমার সিস্টেমের কাছে যাচ্ছে না তো। আমারও উঠে গিয়ে দেখানো ক্ষমতা নেই, আজকে এত কাজের চাপ আছে। কি করছে? কি করেছে? কি করেছে? মা কোথায় গেল সে? হ্যালো, এখানে কি করছো? যেখানে যাচ্ছি পালিয়ে যাচ্ছে, যেখানে যাচ্ছি। ও কি করছে কি জানি। ওখানে গেলাম পালিয়ে গেল। হ্যাঁ বন্ধ করে দাও। রোডও সাবধানে। একে নিয়ে ভিডিও করাটাও খুব রিস্ক, মানে হাত সবসময় ফ্রি রাখতে হয়, মানে কখন যে কি করে। আমার লিটারালি হাসি পাচ্ছে। অংশুর সিস্টেমের কাজ হয়ে গেছে, ও বলছে আর রাত্রে কাজ করবে না, তো আমার সিস্টেমটা শাটডাউন করতে বলেছে, তার জন্য আমি সিটটায় বসতে এইটুকুনে বয়সে কি অবস্থা ভাবো। ও অন্যান্য দিন 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে, 9:30 পৌনে 10টা। মা পাগল হয়ে যাচ্ছে, তার কোনো ঘুমের নাম নিশানা নেই, কারণ সে আজকে বিকালে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ঘুমিয়েছে। ওই ঘরের দরজাটা দাঁড়াম দাঁড়াম করে বাড়ি মারে। অ্যাকচুয়ালি এই ঘরের দরজাটা এরকম একটা ব্যাংক আছে, হ্যাঁ, ওই ঘরের দরজাটাই না এখনো ব্যাংকটা লাগানো হয়নি, তো মানে ডোর স্টপার যেগুলো সেগুলো লাগানো হয়নি, তো সেটার ব্যবস্থা করতে হবে। কারণ আমরা লাগাতে চাচ্ছি, প্রত্যেকদিন এখানে একটা কাঠের দোকান আছে, কাঠের দোকানের লোকটা না দোকান বন্ধ রেখেছে অনেকদিন, তার জন্য লাগাতে পারছি না। তো এখন দেখি একে আপাতত ঘুম পাড়াবো, তারপর খাওয়া দাওয়া। এখন অলরেডি পৌনে 10টা বাজে। আজকে আমাদের বিকালে খেতে খেতে প্রায় 4টে বেজে গেছিল, 4টে, তার জন্য আর বিকালে কিছু ব্লগ করা হয়নি পসিবল। এ খাবে, তারপর আবার আপনাদের সাথে দেখা হবে খাওয়া দাওয়া করে, তারপর আমাদের গুড নাইট। শুতে শুতে রাত 1টা, তারপর এদিকে উঠবে সে 5:30টায়। শরীর সত্যি আর দেয় না। ডোডো ডোডো আয়, তোকে একটা কথা জিজ্ঞেস করার আছে আমার, এসো। এই ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে, মা হাততালি দিচ্ছে। ও হাততালি দিচ্ছে। ডোডো, ডাক্তারবাবু ভ্যাকসিনের সঙ্গে কি দিয়েছে তোমাকে? তুমি এরকম করছো? ফোনটা না ফেলে ঘুমাবে না, এটা ফেলা যাবে না, এটা ফেলা যাবে না। এবার নাইট ড্রেস পরবে, ওষুধ খাবে, ঘুমাবে, বাস মামা। ঘুমাতে হবে, শোনো, আসো শোনো। ও ঠাকুরের তিলকটা দিয়েছিলে, আসো আসো আসো, শোনো, আরে শোনো আমার।
ঘুম না, দুষ্টুমি রয়েছে। এটা আমার কোলে শুয়ে হচ্ছে ব্যাপারটা, মানে ঘুম তো তার আসছে না, এইসব চলছে, ফ্ল্যাশ লাইট নিয়ে খেলা। কারণ বাজে অলমোস্ট 10:30। টোটো কি হচ্ছে ওটা? তো এখন বাজে 11:20, অনেকটা রাত হলো। আমি এখনও ডিনার করিনি। অংশু জাস্ট ডিনার করে ঘরে গেল, আমি ছেলের পাশে বসেছিলাম। নড়াচড়া করছে ঘুমের মধ্যে, সারাদিন দুষ্টুমি করে, তো ওই জিনিসগুলোই হয়তো ওর মাথার ভেতর চলতে থাকে, স্বপ্নে হয়তো ওগুলোই দেখে। মা জাস্ট খেতে বসেছে, এবার আমি খাবো। খেয়ে সব কিছু গুছিয়ে তারপরে ফাইনালি শুতে যাব। আজকে ভেবেছিলাম আমি তো আলতা করবো, আর সময়ই উঠলো না। যাই হোক, সোমবার দিন ফলোহারিণী অমাবস্যা রয়েছে, বাড়িতে একটু ছোট্ট করে পুজো করার ইচ্ছা আছে, তো সেদিনই পরা যাবে। তাও আলতাটা হাত তোলা থাকুক। তো ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট।